এখন মানুষকে বলার কথা মুবারকবাদ। এখানে আল্লাহ পাক মারাত্মকতম দুটি গালি শুনে দিলেন, যেন উঠে গেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরা বড় জালেম, বড় জাহেল। শুধু জালেম আর জাহেল নয়, বড় জালেম, বড় জাহেল। এখানে মনে হয় উল্টে গেছে। আসলে উল্টে না, সোজা একটু পরে। মানুষ গালি খাওয়ার পর সব মাকলুক খুশি, আশরাফুল মাকলুকাত গালি। কিন্তু গালি খাওয়ার পর মানুষ আরো বেশি খুশি। আশ্চর্য কথা, গালি খাওয়ার পর কাঁদাকাটি করার কথা, কান্নার পরিবর্তে খুশি। কারণটি সহজে বুঝতে হলে আগে একটি ঘটনা। ঘটনাটি হলো, কায়েস নামক এক যুবক আরেক যুবকের প্রেমিক। কায়েস মানে মজনু, মজনু নাম হইল কায়েস, যুবতী হইল লাইলা। এই অবস্থা দেখে লাইলা আব্বা কারফিউ জারি করলো, মজনু আমার সীমানা ঢুকতে পারবে। পাহারাদার বসায় রাখতো যাতে মজনু ঢুকতে না। এখন মজনু তার প্রেমিকার সাক্ষাৎ পায় না, এতে করে মজনু তো কষ্ট। লাইলার কষ্ট কি কম? তার কষ্ট মজনু থেকে লক্ষ গুণ বেশি। কারণ প্রেম প্রীতির জন্ম আগে হয় প্রেমাস্পদের অন্তর। ওটার আকর্ষণে প্রেমিক তার আকর্ষিত হয়, তার দিকে টানতে হয়। इश्क़ अव्वल कर दिले माशूक़ पैदा मिसावात। इश्क़ अव्वल कर दिले माशूक़ पैदा मिसावात। ताना सूरत समरे काय परवाना शायदा मिसावात। যখন মোমবাতি জ্বালানো অসংখ্য পোকামাকড় বাতিতে এসে যাচ্ছে, এরা পোকার প্রেমী, এরা মোমের প্রেমী। কখন প্রেমী করেছে? যখন মোমের মাথায় প্রেমের আগুন জ্বলেছে তখন। যতক্ষণ না প্রেমের আগুন তার মাথায় জ্বলেনি, পোকাগুলো তার দিকে তাকায় যাবে। কিন্তু আগুনে ঝাঁপ দিয়ে পোকাগুলো তাদের পরপাকা জ্বালায় দিল, হাত পা জ্বালায়। সকাল আসলে দেখবেন গড়াগড়ি খায়, পরপাকা নেই, হাত পা। এখনো তাদের দৈনিক অস্তিত্ব আছে, কিন্তু মোম তার অস্তিত্ব তো হারিয়ে। তাহলে কষ্ট বেশি তার, মোমের কষ্ট বেশি, যে প্রেমাস্পদ তার কষ্ট বেশি। जो जलाता है किसी को वो भी जलता है जरूर। जो जलाता है किसी को वो भी जलता है जरूर। सामने भी जल जाती है परवाना जल जाने के बाद। তো মজনুর কষ্ট হয় সাক্ষাৎ না পাওয়ার পরে, লাইলার কষ্ট আরো বেশি। তাই সাক্ষাতের ব্যবস্থা লাইলা করেছে, মজনু করতে পারে। কিভাবে করতে? লাইলা ঘোষণা দিল, অমুক দিন আমি আমার স্বহস্তে ফকিরদেরকে দিতে। আসলে গরিবের সাহায্য কিন্তু উদ্দেশ্য নয়, উদ্দেশ্য স্বার্থ উদ্ধার, তার প্রেমিকের সাক্ষাৎ। লাইলা কথা বুঝে যে আমার ঘোষণা আমার প্রেমিক মজনু জানায়, মজনু ফকিরের বেশভূষা নিয়ে আমার কাছে আসতে পারে। পাহাড়দাররা পাহাড় দিকে মজনু, এখন তো সে ভিক্ষুক, ঘটলো তাই। উদ্দেশ্য গরিবের সাহায্য না, নিজের স্বার্থ উদ্ধার, প্রেমিকের সাক্ষাৎ। যেমন আমাদের দেশে বহু সুন্দর সুন্দর শিরোনাম নিয়ে আসে দরিদ্রতা দিবস। আসলে উদ্দেশ্য আমাদের সম্পদ কেড়ে নেওয়া, তার পাশাপাশি আমাদের আমল এবং জীবন কেড়ে নেওয়া। তাই দেখা গেছে একই ব্যাংকে চাকরি করে দিয়ে একজন আমাদের দেশের, আর একজন যে দেশের এনজিও। আমাদের দেশের লোকটির বেতন যদি হয় 20,000 টাকা, ওদের দেশের লোকটির বেতন 1,20,000 টাকা, এত বেশি। আমাদের দেশের ব্যাংক থেকে লোন নিলে বছরের 15% সুদ দিতে হবে, আর এনজিও থেকে লোন নেয় আগামী সপ্তাহ থেকে কিস্তি পরিশোধ করতে হয়। বছরের শেষে হিসাব করলে দেখা যাবে 150% সুদ দিয়ে 100 টাকা ঋণ নিবে আমাদের ব্যাংক, আপনাকে নিবে 115 টাকা, আর ওরা নিবে 250 টাকা। তার মানে সম্পদও কেড়ে নেয়, আমলও কেড়ে নেয়, ইমানও কেড়ে নেয়। উদ্দেশ্য গরিবের সাহায্য। আল্লাহ আমাদেরকে সহিত তৌফিক দান। লাইলার ঘোষণা থেকে মজনু শুনতে পেয়েছে,
নির্দিষ্ট তারিখে ফকিরা লাইন ধরেছে, লাইনের ভিতরে মজনু আছে। লাইলে আসি এক একজনকে এক এক মুষ্টি ভিক্ষা দিয়ে বিদায় করে। মজনু সিরিয়া দিতে গেছে। এতক্ষণ যাবৎ লাইলে ভিক্ষা দেয়, ফকিরা ভিক্ষা নেয়। মজনুর সামনে আসার পর বাতাস উল্টা দিকে বওয়া আরম্ভ করে। লাইলার দিক উঠে দিকে, এ ফকির তোরে ভিক্ষার তোলা টোবলা টাবলি আমাকে দিয়ে। মজনু বলে দিব না, দে দিব কতক্ষণ তরকার। এক পর্যায়ে লাইনে এই দিকে দোষে তার ভিক্ষার টোবলা কেড়ে নিয়ে দুজনের দশটা টোবলা লাইলের হাতে এসে গেছে। এতক্ষণের অবস্থা তো মনে হয়েছে টোবলার কতই না প্রয়োজন ছিল লাইনে, কিন্তু হাতে আসার পর कर दिया सबका सभी पर एक बार रक्स से मजनू हुआ बेअख्तियार। एक আধার মেয়ে টোবলা ভেঙে চুরমার। টোবলা ভাঙার পরে সব ফকিররা খুশি হাততালি দেয়। এক ফকির ভিক্ষা পায়নি, পুঁজিবাটা হারিয়ে ফেলেছি, ওর ভাগটা আমাদের ভাগে আসবে, আমাদের ভাগ বড়। কিন্তু টোবলা ভাঙার পর মজনু আরো বেশি খুশি, নাচানাচি আরম্ভ করে। ফকিরেরা আসে কেউ জিজ্ঞেস করেই পাবো ভিক্ষা পাওনি, পুঁজিবাটা হারিয়েছ, কাঁদার কথা খুশি কেন? मजनू जवाब दे कहा खामोश तू आशिक नहीं, आशिकी के रंग से वाकिफ नहीं, ये बला हरगिज नहीं, ये नाज है, ये दिमाशों की का एक अंदाज है। ও ফকির, তোদের উদ্দেশ্য হলো এক কুষ্টি ভিক্ষে, আর আমার উদ্দেশ্য হলো ভিক্ষাদাতা। ভিক্ষাদাতার মধ্যে যে ব্যবধান, তোদের আর আমার মধ্যে সেই ব্যবধান। তোদের না এক কুষ্টি ভিক্ষা দিয়ে আমাকে বিদায় করে দিবে, আমার চোখ জুয়ে তো না, অন্তর ঠান্ডা হয়ে, ও তো আমার ভিক্ষা না দিয়ে টোবলা চাইলেও আমি দিতে অস্বীকার করলাম, এই বাহানায় কতক্ষণ কথাবার্তা বলা সম্ভব। এরপরে টোবলা নিয়ে কাড়াকাড়ি চললো, আমার দেওয়া তার দেহের সাথে মিশলো, এতে কি সাদার কি মজা আমি বুঝি, তোরা কি বুঝি? তোদের গায়ে তো প্রেম প্রীতির বাতাস লাগে। এই টোবলা ভাঙা প্রমাণ বহন করে যে আমার মহব্বতার অন্তরে এখনো ঘর করে বসে। আপনার অন্তরের বন্ধু আপনাকে লুটের চর রেখে চলে গেছে সৌদি, 3 বছর খোঁজ খবর। 3 বছর পর লিখতে বসলেন, কি লিখলেন? ও হে জালেম নিষ্ঠ। 3 বছর অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসলেন। জালেম নিষ্ঠ দেখে আরেকজন বক্তব্য করছে, কত বড় দুশ্মনের কাছে চিঠি লিখতেছে, তাকে জালেম লিখেছে, নিষ্ঠ লিখেছে। আপনি বলছেন দুশ্মন না দোস্ত, আমার চিঠি তার হাতে পৌঁছতে তার অবস্থায় জবাব দিয়ে। চিঠি পৌঁছলো সৌদিয়া বন্ধ, দেখে জালেম নিষ্ঠ দুইটা শব্দ দিয়ে চিঠি লেখা শুরু, খুশিতে নাচানাচি আরম্ভ করে। আমি তো 3 বছর তাকে ভুলে বসে রইলাম, সে তো আমাকে এখনো বলেনি। আমার মহত্ব তার অন্তরে ঘর করে বসে আছে, জালেম নিষ্ঠুর শব্দ তার প্রমাণ করা। ঠিক তেমনি ভাবে মারাত্মকতম 2টি গালি খাওয়ার পর সব মাত্র খুশি, আশরাফুল মাখলুকাত গালি খেয়েছে, কিন্তু মানুষের থেকে আরো লক্ষ গুণ বেশি খুশি। অমানুষ গালি খেয়েছ, কাঁদার কথা তোমরা খুশি কেন? মানুষ জবাব দেয় সকতিয়া করতা হুঁ দিল पर गैर से गाफिल हूँ मैं, सकतियां करता हूँ दिल पर गैर से गाफिल हूँ मैं, हाय क्या अच्छी कही जालिम हूँ मैं, जाहिल हूँ मैं, हाय क्या अच्छी कही जालिम हूँ मैं, जाहिल हूँ मैं, हाय मेरी जिल्लत भी कुछ मेरी शराफत की डुली, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूँ मैं। যে 2টি গালিকে তোরা আমাদের বেইজ্জতের কারণ বুঝছিস, এই 2টি গালি আমাদের ইজ্জতের সনদ, ইজ্জতের থাকে। আমার আল্লাহ 2টি গালি দিয়ে বুঝাই দিলেন, তোরা আমার বন্ধু, আমি তোদের বন্ধু, আমার মহব্বত তোদের অন্তরে, তোদের মহব্বত আমার অন্তরে ঘর করে। हाय मेरी जिल्लत भी कुछ मेरी शराफत की डली, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूँ मैं। যখন দুজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়,
উভয়জনের চাহিদা কাছাকাছি থাকে। বন্ধু তুমি লুটের ঝড় থাকলে আমাকেও লুটের ঝড় থাকবে, চিটাগাং চলে গেলে আমাকেও চিটাগাং নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থাকার ব্যবস্থা করলেন জান্নাতে। তাফসীরে রূহুল মাআনিতে আছে আমাদের জান্নাতের ছাদ আর আরশে মওলার তলা হলো এক। তার মানে আল্লাহ পাকের কুদরতি কদমের নিচে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। আর কত কাছে থাকার ব্যবস্থা করে। এখন যে দূরে পারে বন্ধু যদি সবসময় বন্ধুর বগলে বগলে করে, কাছে থাকার স্বাদ বোঝে না মিলনের মজা বোঝে। বিচ্ছেদ বেদনা সহ্য করার পর মিলন ঘটলে তখন বুঝে আসে মিলনের স্বাদ কেমন, মিলনের মজা কেমন। আল্লাহ পাক জানায় দিলেন বন্ধুরা, সব সময় যদি আমার কুদরতি কদমের নিচে জান্নাতে থাকতে থাকো,